الذين آمنوا صلوا عليهم وسلموا سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خودم زی دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا नहीं कहो नहीं अल्लाह चढ़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম গ্রাম আল্লাহ ও রাসূল প্রেমিক ইমানদার ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাকের, যে আমাদেরকে দুনিয়াবি মানুষে যেভাবে কোম্পানির পণ্য বেশি বিক্রি হবে বিদায় একটা সারপ্রাইজ দেয়, একটা নির্দিষ্ট টাইমে ছাড় দেয়, অনুরূপ আল্লাহ তাআলা বছরে কিছু রাত মুমিন মুসলমানদের জন্য তিনি তার প্রিয় ভাজন হওয়ার জন্য ছাড় দেন। তার মধ্যে একটি হচ্ছে আরাফাতের রাত, আরেকটি হচ্ছে জুমার রাত, দুই ঈদের রাত, শবে কদরের রাত, এবং আরেকটি হচ্ছে হাদিস শরীফে এসেছে লাইলাতুল নিসফে মিন। আগে থেকে একটু সার করে নিতে চাই, সেটি হচ্ছে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, ওয়াজ নসিহত এবং বক্তব্যের মাধ্যমে আমাদের কিছু বন্ধুরা আছে তারা শবে বরাতকে মানতে চান না। এরকম আলোচনা আমরা শুনলাম করি। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সঠিক বিষয়টাকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। যারা গত জুমায় ছিলেন তারা শুনেছেন, যারা আজকে শুনছেন তাদেরকে একটু ওইটাকে রিপিট করতে। সূরা ফাতিহা ছাড়া যদি অন্য সূরা দিয়ে নামাজ শুরু করে, নামাজ কি হবে? হবে? অবশ্যই হবে না। সূরা ফাতিহার একটি নামই হচ্ছে সূরাতুস সালাত, অর্থাৎ নামাজের সূরা। এই সূরাটা দিয়েই কি করতে হয়? নামাজ শুরু করতে হয়। এজন্য ওটি তো বারবার পড়তে হবে। আর কিছু জিনিস আছে আলাদা বললে মানুষের শুনতে ভালো পায়, আমলের প্রতি তারা আগ্রহ সৃষ্টি হয়। সেজন্য আমি একটু টাচ দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। সব এই বরাত বা শবে বরাত, সব এটি হচ্ছে ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। বারাত এটি হচ্ছে আরবি শব্দ। সুতরাং শবে বারাত শব্দের এই সব অর্থ হচ্ছে রাত,
আর বারাত অর্থ হচ্ছে নিষ্কৃতি, ভাগ্য, বন্টন, তারপরে মুক্তি পাওয়া, বিভিন্ন অর্থে আসে। প্রায় 20টি সমর্থবোধক শব্দে এই কথাগুলো আসে। সুতরাং আমরা এটি ভাগ্য রজনী অথবা আপনার নিষ্কৃতি লাভ বা মুক্তির রাত হিসাবে যে কোনো একটাকে আমরা ধরে নেই, যাতে করে আমাদের কথাগুলো বুঝতে সহজ হয়। আপনারা বুঝছেন আমার কথা? সুতরাং সবে বরাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একই বিছানায় শোয়া ছিলেন। পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ নাই, এমন কোন দার্শনিক নাই, সমাজ বিজ্ঞানী নাই, এমন কোন আপনার বড় ধরনের কোন লিডার নাই, এমনকি কোন ইমাম সাহেবও বলতে পারবে না যে দিনের বেলা এবং রাতের বেলা আমার মাধ্যমে যা কিছু সংগঠিত হয় সেগুলো মানুষের কাছে প্রচার করে দাও। বুকে হাত দিয়া কেউ কি বলতে পারবে? কথা বলতে পারবে? কথা বলেন না কেন? পারবে? একজন মানুষের সে কত ভালো অথবা মন্দ মুখে যা বলে সে অনুযায়ী আমল করতে পারে কিনা বা করে কিনা সেটি সবচাইতে বেশি বলতে পারে তার স্ত্রী। কে বলতে পারে? স্ত্রী। বেগম বলতে পারে যে আসলে আমার স্বামী মুখে যা বলে এবং তা সেই অনুযায়ী কাজ করে কিনা। যাদের ড্রাইভার আছে তারাও বলতে পারে আমার বস যেই কথা বলে সেই কথা অনুযায়ী কাজ করে কিনা। বন্ধুরা বলতে পারে বন্ধুর কোন জায়গায় দুর্বলতা আছে। এজন্য মানুষকে যারা হত্যা করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বন্ধু সে শত্রুতে পরিণত হয়ে বন্দুক দিয়ে তারে আক্রমণ করছে, এরকম হয় না? কারণ এই লোকগুলি জানে তার দুর্বলতা কোন জায়গায়। কিন্তু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তাকে রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা দিনের বেলা আমার পক্ষ থেকে যে কাজগুলো সংগঠিত হয়ে যায় সেগুলো মানুষের কাছে বর্ণনা করে দাও, আর রাতের বেলায় আমার পক্ষ থেকে যে কাজগুলো সংগঠিত হয়ে যায় সেই কাজগুলো তুমি মানুষের কাছে। মসজিদে নববীর ভিতরে আমি প্রবেশ করলাম, সেখানে গিয়ে দেখলাম নবীজি সেখানেও নাই। এরপরে আমি হাঁটতে হাঁটতে দেখলাম আমি জান্নাতুল বাকিতে যেখানে সাহাবীদের কবরস্থ করা হয়েছে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মুনাজাত করতেছেন। আমিও নবীজির পিছনে দাঁড়িয়ে গেলাম, অথবা অন্য বর্ণনায় এসেছে বসে পড়লাম। এরপরে যখন দোয়া শেষ হয়ে গেল নবীজি ফিরে তাকালেন, দেখলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কেন? আমি তো চিন্তায় বিভোর হয়ে গেছি, বেকারার হয়ে গেছি, না জানি হযরত ঈসা আলাইহিস সালামের মতো আল্লাহ পাক আপনাকে আরশে উঠাই নিয়েছেন কিনা, সেজন্য আমি চিন্তায় ছিলাম। সুতরাং আমি খুঁজতে খুঁজতে আপনাকে খোঁজ করতে করতে এখানে চলে এসেছি। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রটা কি? হযরত আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানেন। নবী আমার বলছেন, আয়েশা শোনো, আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান মাসের 14 তারিখ, দিবাগত রাত্রে আজকের রাত। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের এই রাত্রে তৃপ্তিতে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আজকের এই রাত্রটা থেকে আজকের এই রাতে বনু কাল গোত্রের যতগুলো বকরি আছে ওই বকরির যতগুলো পশম আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দিবে। বনু কাল গোত্রে ইতিহাসে এসেছে এক একটা গোত্রের 10,000-এর উপরে ছাগল এবং বকরি ছিল। 10,000 বকরির কতগুলো পশম, এগুলি কি মানুষের পক্ষে গণনা করা সম্ভব? একমাত্র আল্লাহ পাক জানেন। সেজন্য ওই 10,000 তার চাইতেও বেশি যতগুলো
ওই বকরির পশম আছে ততগুলো মানুষদেরকে আজকে রাত্রে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং যে সমস্ত বন্ধুরা মানুষদেরকে এই রাত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং সেই দিকে খেয়াল না করে আজকের এই রাত্রকে আমাদের জন্য একটা সৌভাগ্যশালী রাত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, বলুন আমিন। আজকের রাত্রের ইবাদত কি? ইবাদত কি হচ্ছে নফল ইবাদত। নফল মানে হচ্ছে অতিরিক্ত যেই সমস্ত জায়গায় ফরজের ঘাটতি আছে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষগুলো তাদের যখন ওজন দেওয়া হবে, মানুষের আমল কোনোদিন সেদিন গণনা করা হবে না, আমলকে সেই দিন ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। আপনি বলতে পারেন কিভাবে ওজন দিবে? সুতরাং বলের ভিতরে বায়ু হাওয়া ঢুকায় না? হাওয়া কি দেখা যায়? অক্সিজেন দেখা যায়? এরপরে আমরা এই যে বাতাস কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। তারপরে মানুষ এই যে আর্দ্রতা এগুলি মাপে না, ভূমিকম্প মাপে না, কথা বলেন, মাপে না। সুতরাং এইগুলি যেহেতু মানুষ জ্বর মাপে না, সেগুলি কি দেখা যায়? থার্মোমিটারে ভেসে উঠে তারপর মানুষ বিশ্বাস করে। এটি যদি আল্লাহ পাক যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, যাদেরকে এই ব্রেন শক্তি দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, সেই মানুষকে আল্লাহ তাআলা তাদের ওজন কি তিনি, আমল কি তিনি মাপতে পারবেন না? অবশ্যই পারবেন। সেজন্য আল্লাহ তাআলা কি করবেন? এই মানুষদের এই আমলগুলোকে আল্লাহ তাআলা সেদিন কি করবেন? ওজন দিবেন। এগুলি গণনা করা হবে না। যে কথা বলতেছিলাম, আজকের এই রাত্রিতে যে মানুষদেরকে কি দান করাবে, ওই কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতের যখন মাপ দেওয়া হবে, তখন তার পরিপূরক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদতকে দিয়ে ঘাটতি পূরণ করে দেবে। এমনও তো হতে পারে আজকে রাত্রে যে মানুষটি নামাজ ধরেছে, ইন্তেকালের আগ পর্যন্ত সে কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। হতে পারে না? কোন কথাটা কোন মানুষদেরকে হিট করবে, অন্তরের ভিতরে ভালো লেগে যেতে পারে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। অন্তরের একটি নাম হলো কলব। অন্তরের নাম কি? কলব। কলব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। শব্দের অর্থ কি? পরিবর্তন। এখানে যে সমস্ত মুসলিম একরাম বসে আছেন, উপচে পড়া বীর, আমাদের এই মসজিদ কাছে টুই টম্বুর হয়ে গেছে। যে সমস্ত মানুষগুলো বসে আছে, তারা আমার সামনে যারা বসে আছে, এদের অধিকাংশ মেজরিটি পার্সনের বডিটা এখানে আছে, কিন্তু মন বিভিন্ন জায়গায় দৌড়াইতেছে। আছে না? আছে না? এভাবে মন দৌড়াইতেছে, কারণ কলব শব্দের অর্থই হচ্ছে পরিবর্তনশীল, এটা চেঞ্জ হয়। যতই আপনি আমার চেহারার দিকে তাকিয়ে থাকেন, কোরআন এবং হাদিস প্রমাণ করেছে অন্তর এগুলি ঘুরতে থাকে। এজন্য বলা হয়েছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব, পড়েন, সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ হচ্ছে হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরের পরিবর্তনকারীকে সাব্বিত কলবি, আমার কলবটাকে আপনি ধীরে রাখেন, আলা দীনিক, আপনার দ্বীনের ধর্মের উপরে, বলি আমিন। সুতরাং আজকে মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে যিনি নামাজ ধরবেন, হয়তো বা কোনোদিন তিনি নামাজ ছেড়ে দিবেন না। এজন্যে কাউকে এর থেকে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নাই। এই নফল ইবাদতগুলো কি ভাবে করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ পাকের অধিক নিকটবর্তী হয়ে যায়। সুতরাং বান্দা যখন সিজদা করে,
দেখেন পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো বডি স্ট্রাকচারটাকে এভাবে করে মানুষ লুটিয়ে দেয় কিনা? মানুষের সেখানে আমিত্ব বলে কিছুই নাই। মানুষের এই কপালটা, এই নাকটা, পুরা বডিটা আল্লাহর কুদরতে পায়ের উপরে মানুষ সিজদা দিয়ে দেয়। সুতরাং আজকে রাত্রে যতগুলো ইবাদত আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা। এবং যাদের জীবন শুরু হয়েছে, অর্থাৎ যখন থেকে যৌবন শুরু হয়েছে, যখন থেকে ফরজ নামাজ ফরজ হয়েছে, সেই নামাজগুলো যাদের ছুটে গেছে, সেই নামাজগুলোর কাজা আদায় করতে পারেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ জীবনে যে নামাজগুলো ছুটে গেছে সেই নামাজের, জীবনের ফজর নামাজের আজকে 2 রাকাত আদায় করলাম, এরপরে জোহর নামাজের 4 রাকাত আদায় করলাম, আসরের 4 রাকাত আদায় করলাম, মাগরিবের 3 রাকাত আদায় করলাম, ইশার নামাজের 4 রাকাত আদায় করলাম, এরপরে বেতের 3 রাকাত পড়লাম। একদিনেরটা শেষ হয়ে গেল। আবার আপনি শুরু করলেন জীবনের বালেগ হওয়ার পরে আমার ফরজ নামাজের দ্বিতীয় দিনের ফরজ নামাজের ফজরের 2 রাকাত ফরজ পড়লাম, জোহরের 4 রাকাত পড়লাম, আসরের 4 রাকাত পড়লাম, মাগরিবের 3 রাকাত পড়লাম, ইশার 4 রাকাত পড়লাম এবং বেতের 3 রাকাত পড়লাম। এভাবে করে উপরি কাজা, যে কাজা নামাজগুলো চলে গেছে সেইগুলি পূর্ণতা আদায় করা যায়। সুতরাং এরপরে নফল ইবাদতের ভিতরে আছে কোরআনে কারীম তেলাওয়াত করা। মানুষ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে তখন যেন আল্লাহর সঙ্গে মানুষ সরাসরি কথা বলে। মানুষ মানুষের সাথে যখন, মানুষ মানুষের সঙ্গে যখন কথা বলে তখন একজনে প্রশ্ন করে, আরেকজনে উত্তর দেয়, আরেকজনে প্রশ্ন করে, আরেকজনে উত্তর দেয়। টকিং, মোকালামা এবং মানুষের ভিতরে কথোপকথন হয়। অনুরূপভাবে মানুষ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে তখন ওই মানুষটা যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনি পাহাড় এবং পর্বতের ভিতরে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন। এজন্য তার উপাধি ছিল কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের একজন নবী এবং রাসূলের চাইতে আমার কোন উম্মতেরা তাদের চাইতে মর্যাদায় শ্রেষ্ঠ হয়ে যাবে। আমাদের রাসূলকে আল্লাহ পাক আরশে আজিমে তার সঙ্গে কথা বলেছেন। সুতরাং নবী যেহেতু তার উম্মতদেরকে দুনিয়াতেও ভুলেন নাই, আল্লাহর দরবারে আরশে আজিমেও ভুলেন নাই, সেজন্য আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যে ব্যবস্থা তিনি রেখে গেছেন সেটি হলো যারা কোরআনে কারীম তেলাওয়াত করে সেই মানুষগুলো যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে কারীম যারা তেলাওয়াত করতে পারে না তাদের অন্তরটা যেন একটা বিরান বাড়ি। হোয়াট ইজ বিরান বাড়ি? বিরান বাড়ি কি? বিরান বাড়ি হলো একটা সারা বাড়ি। সারা বাড়ি ছিলেন আপনারা? সেখানে কি থাকে? গুল থাকে, ইঁদুর থাকে, সাপ থাকে, হিংস্র প্রাণী থাকে। মানুষেরা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে যায়, আর দুষ্ট প্রকৃতির লোকেরা সেখানে গিয়া বাবা খায়। দুষ্ট বলা যায় না? সেই জায়গায় শয়তান থাকে। শয়তান ওই জায়গাটাকে আঁকড়া করে নেয়, কয় খবরদার ওই জায়গায় যাইস না, ওই জায়গায় গেলে পরে শয়তানে ধরবে। আছে না এরকম কিছু জায়গা? ওখানে যায় না। সুতরাং রাসূলুল্লাহ বলছেন যে অন্তরটা ভিতরে কোরআনের কোনো একটা অংশ নাই, সেই অন্তরটা যেন বিরান বাড়ির শয়তানের জায়গা।
সুতরাং আমরা সেই আমাদের অন্তরটাকে শয়তানের জায়গা করতে চাই না। যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন তারা পড়বেন, আর যারা না পারেন অন্তত পক্ষে যেই কয়টা সূরা পারেন সেই কয়টা সূরা কি করবেন, এই রাত্রের ভিতরে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনার আর আমার আমলনামায় অসংখ্য নেকি লিখে দিবে। মিশরীয় মানুষ আব্দুল খালেক, পেটের ব্যথা, প্রচন্ড পরিমাণে পেটের ব্যথা, ভালো হয় না। কারণটা কি? একজন লোকের কাছে তৎকালীন সময়ের আল্লাহর ওলি তার কাছে গিয়ে বলছে, আমার তো পেটের ব্যথা ভালো হয় না, কারণটা কি? আল্লাহর ওলি বলছেন, খালেক রে, তুই কোরআনে কারীম তেলাওয়াত কর, আর কোরআনে কারীম তেলাওয়াত করার পরে অমুক জায়গায় একজন আল্লাহর ওলির কবর আছে, সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। একদিন তেলাওয়াত করেছে, দোয়া করেছে, পেটের ব্যথা ভালো হয় না। দ্বিতীয় দিন তেলাওয়াত করেছে, আবার দোয়া করেছে, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। তৃতীয় দিন আবার তেলাওয়াত করেছে, এরপরে দোয়া করেছে, দোয়া কবুল হয় না ভেবে রাগ হয়ে ওই কবরের উপরে পাশে যে জঙ্গল ছিল সেখান থেকে পাহাড়িয়া বেত এনে ওই কবরের উপরে আঘাত করেছে, আর বলতেছে, আগে জানতাম আল্লাহর ওলিরা মরে না, এখন আমার মনের ভিতরে অন্য দ্বিধা সংশয় এসেছে, সুতরাং আল্লাহর ওলিরা মরে যায়। 6 মাস যাবত আব্দুল খালেকের ঘুম হয় না পেটের ব্যথার কারণে। বাসায় যখন গিয়েছে, আজকে 6 মাস পরে তার ঘুম এসে গেল। গভীর ঘুমে নিমগ্ন তিনি দেখতেছেন পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন, আর পিছন দিক থেকে একজন ডাকতেছে, আব্দুল খালেক, আব্দুল খালেক, আব্দুল খালেক। আব্দুল খালেক দাঁড়িয়ে গেল। স্বপ্নের ভিতরে দেখতেছে হঠাৎ পিছন দিক থেকে জামাটা সরিয়ে দিয়ে বলে, দেখ আব্দুল খালেক, পিঠের উপরে তুমি কিভাবে আঘাত করেছো। আব্দুল খালেক স্বপ্নের ভিতরে আল্লাহর ওলির পা ধরে চেপে ধরে চয়ন এবং চরণ ধরে বলে, আল্লাহর ওলি গো, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি বলছে, খালেক রে, কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেছিলে তখন আমার ভালো লেগেছে, আমি চাই আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো। এভাবে 3 দিন পর্যন্ত তেলাওয়াত শুনতেছিলাম, কিন্তু তুই রাগ হয়ে আমার উপরে কি আঘাত করেছো। আব্দুল খালেক পা দুটি বলে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি বলে, খালেক রে, মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে, আমার কবরের পাশে এসে প্রতি মাসে কোরআনে কারীম তেলাওয়াত করবি। আব্দুল খালেক বলে, ওয়াদা দিলাম। আল্লাহর ওলি হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে দেরি নাই, সঙ্গে সঙ্গে দেখে আব্দুল খালেকের পেটের ব্যথার না। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো আর যে ব্যক্তি পাশে বসে তেলাওয়াত শুনলো, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সমান পরিমাণে সওয়াব দান করবে। সুতরাং কোরআনের মৌসুম আসতেছে, আজকের থেকে দীপ্ত শপথ গ্রহণ হোক। এই যে সামনে ইয়া রমজান, ইয়া রমজান, ইয়া মাউসুমুল কোরআন, এই কোরআনের মৌসুম আসতেছে। আজকে থেকে ফ্যামিলিতে দীপ্ত শপথ গ্রহণ হোক, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন ততদিন যেন আমাদেরকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করেন, বলো না আমিন। বাশার হাবিব
দুষ্ট প্রকৃতির লোক ছিল। তিনি বন্ধুদের সঙ্গে স্কোয়াডারে পতিতালয়ে রওনা করেছেন। আর তিনি কি করেছেন, সেখানে যখন তিনি যাচ্ছিলেন তখন দেখতে পেলেন মাঠের ভিতরে একটা কাগজের টুকরা পড়ে আছে, আর কাগজের টুকরার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাশার হাবিব কাগজের টুকরা উঠাইয়া ময়লা পরিষ্কার করিয়া বাসায় নিয়ে মকমলের কাপড় দিয়ে পেঁচাইয়া খুব উঁচু স্থানে রেখে দিল। বন্ধুদের সঙ্গে কোয়ার্টারে গিয়ে মদ পান করে এপ্রো থ্যাপ্রো অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে বাশার হাবিব। সেখানে এভাবে বেহুশ হয়ে পড়ে আছে। তৎকালীন সময়ের একজন আল্লাহর ওলি ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তাকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, হাসান অমুক জায়গায় বাশার নামে একজন যুবক মদ পান করে সেখানে শুয়ে আছে, যাও সেখান থেকে তাকে নিয়ে আসো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই জায়গায় তিনি গেলেন, একটা মানুষ যতই খারাপ হোক তিনি চান তার মেয়ে অথবা তার বোন ভালো থাকুক, এটা চায় না? নিজে যেই শয়তানি বান্দরামি করে এটা যেন তার ভাই না করে, এটা চায় না? কথা বলেন, চায় না? অর্থাৎ জঘন্য কাজ নিজে করবে কিন্তু তার ফ্যামিলির লোকেরা আত্মীয় স্বজন এইটা করতে পারবে না, এইটাই তো প্রত্যেকটা মানুষের ভিতরে চায়, তাই নাকি? ওই লোকেরা, পতিতালয়ের লোকেরা এবং মদ পান করলে ওয়ালা লোকেরা জানে তারা খারাপ কাজ করতেছে, কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন তখন বলছেন, হে হাসান বসরি, আপনি এখানে কেন এসেছেন? এটা তো আপনার জায়গা না, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, আপনি আপনার জায়গায় যান। ওরাও বুঝতে পেরেছে জায়গাটা খারাপ। হাসান বসরি বলছেন, আমি তো আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন এখানে বাশার নামে কে আছে। অন্যান্য যুবকেরা বলছে, ওই যে একটা লোক মদ খেয়ে পড়ে আছে ওইটাই হলো বাশার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে বাশারকে বাসায় নিয়ে গেলেন, আর সেখানে তিনি ঘুমিয়ে রইলেন। স্বপ্ন যোগে বাশার স্বপ্নে দেখতেছি, বাশার রফাতা ইসমি ফারাফানাক, হে বাশার তুমি পথের মধ্যে আমার 3টি নাম সম্বলিত কোরআনের আয়াত পেয়েছো। তুমি যেভাবে সযত্ন করে উঁচু স্থানে রেখেছো, আমিও ভুলে গেলাম না, আল্লাহর ওলিদের কাতারের শীর্ষে তোমার নাম লিখে দিলাম। কোরআনে কারীমের একটা আয়াতকে যদি সম্মান করার কারণে এত বড় আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে সেই জায়গাটায় হবে জান্নাতে তোমার জায়গা। তাহলে চিন্তা করে দেখুন, যে ব্যক্তি কোরআনে কারীমের 30 পারা মুখস্থ করেছে তার জায়গাটা কত হবে। আর আপনি আর আমি যদি আলাম তারা হুজুর মানে আলাম তো সূরা থেকে আলাম তারা পর্যন্ত যদি আপনার আর আমার মুখস্থ থাকে, তাহলে ওই বেচারার সাথে তো আমাদের কি পারবো? আমরা পারবো না। এজন্য সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করলো, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে 10টি নেকি লিখে দিবে। আজকে রাত্রিতে কোরআনে কারীম তেলাওয়াত করা যেতে পারে, কোরআনে কারীম তেলাওয়াত করবেন। যারা তেলাওয়াত পারেন না, যারা তেলাওয়াত পারে তাদের পাশে বসে শুনবেন। শুধু কি তাই, যাদের মা বাবা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তাদের কবরস্থানের কাছে গিয়ে আপনারা দোয়া করবেন।
হুজুরদেরকে দিয়ে আপনারা দোয়া করান, আমি কোনো নিষেধ করি না। আমার নিষেধই বা কয়জনের শরীর বলে উপরে নে, কিন্তু নিজের শরীর থেকে নিজে যদি এভাবে আছড়ায় চুলকায় তাহলে মজা পাওয়া যায় কিনা? সুতরাং সুতরাং আলিমুল আমাদেরকে দিয়ে কবর জিয়ারত করাবেন, এটি করানো যেতে পারে। তবে সর্বোত্তম হচ্ছে আপনি আপনার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন, যে আবেগ এবং অনুভূতি আসবে সেইগুলো কিন্তু অন্যের মা বাবার জন্য আরেকজনের আসবে না। আসবে কিনা? আসবে না। সুতরাং প্রশ্ন হতে পারে, হুজুর জীবনে তো কবর জিয়ারত করি নাই, কেমনে করে যে কবর জিয়ারত? হুজুরদেরকে একদিন দাওয়াত দিয়েছি, খাওয়াইছি বছরে একবার। এরা কি জানি কইছে, আমি তো কিছুই কইতে পারি না, আমি তো জানিও না। সুতরাং কবর জিয়ারত একেবারেই সহজ। আপনি কবরের পাশে যান, সূরা ফাতিহা একবার মানে আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ 3 বার, আর দুরূদ শরীফ পড়েন। দুরূদ এইটা বলার পরে আপনি হাত উঁচু করে দেন আল্লাহর দরবারে। বাংলা ভাষায় আপনি কথা বলেন, বাংলা ভাষায় আপনি যেভাবে পারেন সেভাবে আপনি বলেন, কিন্তু সব ভাষাই আল্লাহ তাআলা বোঝেন। কিছু ইবাদত আছে যেগুলো আরবিতেই করতে হয়, যেমন নামাজ, এগুলো কি বাংলায় পড়লে হবে? হবে? বাংলায় পড়লে হবে না। যেমন আজানটা, এগুলি আরবিতেই দিতে হয়, বাংলায় বললে হবে না। আর অন্য অন্য অনেক ইবাদত আছে যেগুলি বাংলায় করা যায়। সব ভাষা আল্লাহ তাআলা বোঝেন। কবর জিয়ারত করতে গিয়ে আপনার এই চোখের এই ডগার পানি যদি বেয়ে পড়তে থাকে, কিতাবের ভিতরে এসেছে সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে মাফ করে দেন। সন্তান পাগল হয়ে গেছে দুনিয়ার, মা বাবাকে ভুলে গেছে। একটা সন্তান যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে অর্থাৎ মায়ের গর্ভে যখন চলে যায়, যখন কনসেপ্ট হয়, তখন ওই সন্তানের জন্য চিন্তা ভাবনা বাবার ব্রেনের ভিতরে ঢুকে যায় কিনা? মা গর্ভে ধারণ করেন, পেটে ধারণ করেন মা, কিন্তু ওই চিন্তাটাকে ধারণ করেন বাবা মাথায়, ঠিক কিনা? সুতরাং তখন থেকে সন্তান কিভাবে ভালো থাকবে? মাকে খাদ্য খাওয়াইলে পরে সন্তান ভালো থাকবে চিন্তা করে বাবা। আবার মা সন্তান কিভাবে ভালো থাকবে সেজন্য এই 10টি মাস পর্যন্ত বহু কষ্ট করেন সন্তানের জন্য। সারা দিন কষ্ট করে ক্ষুধার্ত পেট নিয়ে খাবার সামনে নিয়ে যখন বসেছে, অমনি সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করেছে। মা খাবারের প্লেটটা রেখে আবার বিছানায় গিয়ে সেখানে শুয়ে পড়ল। এভাবে করে আল্লাহ রাসূল বলছেন, সন্তানকে নিয়ে মা যেভাবে কষ্ট করে, 10 মাস যাবত যদি রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কারণে মায়ের আমলনামায় ওই সওয়াবটা লিখে দেন। রাতভর ইবাদত করলে পরে যত না সওয়াব হয়, রব্বুল আলামিন গর্ভবতী মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। সন্তান পৃথিবীতে আসবে, মায়ের বেকার হয়ে যান। সুতরাং আজকে না জানি আমার মৃত্যু বরণ হয়ে যায় নাকি। সংসারের চাবিগুলো, সব দায়িত্বগুলো স্বামীর হাতে বুঝিয়ে দিয়ে মা চাচিদেরকে বলেন, আজকে বুঝি আমি মরে যাব। মা চাচি খালা যারা আছেন তারা বলে, মা হতে বলে একটু কষ্ট করতেই হয়। সন্তান পৃথিবীতে যখন আসবে, পৃথিবীতে যখন আসে, একটা
একটা মৃত্যু মানুষের যত কষ্ট, তার চাইতো সন্তান পৃথিবীতে আসার সময় মা বেশি কষ্ট পায়। কইজার 32টি নারী ছিঁড়ে সন্তান পৃথিবীতে আসে, মায়ের কলিজায় লাথি মেরে জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়। আর মায়ের মনের ভিতরে টেন্ডেন্সি এবং ফিলিং জারি হয়ে যায়, কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ছেলে অথবা মেয়ে। ওই সন্তানের মুখ যখন চেহারা মা দেখে, আল্লাহ রাসূল বলেন কিতাবের ভিতরে এসেছে ওই 10 মাসের গর্ভের কষ্ট আর এই ডেলিভারির সব কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের মন থেকে মুছে ফেলে দেয়। সন্তান পৃথিবীতে আসার 6 মাস আগেই মায়ের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার খাদ্যকে রিজার্ভ করে রেখে দিয়েছেন। এটা ছিল একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে, যেখানে বাহ্যিক কোনো খাবার পরিবেশন করা যায় না। এটা পৃথিবীতে এসেছে কচি লাঞ্চ, কচি বডি, এই দেহটা কিভাবে বেঁচে থাকবে, সেজন্য আল্লাহ তাআলা মায়ের বুকের উপরে আপনার আর আমার খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের শরীরের যত ভিটামিন, যত আয়রন, যত যা কিছু আছে সব আপনি আর আমি খেয়ে খেয়ে মায়ের জীবনটাকে অর্ধেক করে দিয়েছি। এরপরে বৃষ্টি বর্ষা, প্রচন্ড শীতের রাত, সময় ও সময় ডান পাশে প্রসাব করে দিয়েছি, মা বাম পাশে নিয়েছেন। মা বাম পাশে প্রসাব আমি করার পরে মায়ের বুকের উপরে নিয়েছেন, পুরো আমাকে শুকনো জায়গায় শুয়ে রেখেছেন। এমনকি আপনি আর আমি অসুস্থ হলে পরে হেরিকেন জ্বালিয়ে অথবা মোমবাতি জ্বালিয়ে, বর্তমান বিজ্ঞানের যুগে লাইট জ্বালিয়ে আপনার আমার সেবা যত্ন করে। আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার বাচ্চাকে তুমি বাঁচাও। সন্তানকে মানুষ করার জন্য পিতা কত ছলচাতুরি করে, মানুষের নামে মিথ্যা মামলা করে না, অন্যের সম্পদগুলো হরণ করে, এমনকি বৈধ অবৈধতার কোনো চিন্তা ভাবনাও পিতা করে না, সন্তানের জন্য সম্পদের পাহাড় করে। আবার মা মনে মনে কয়, আমি যদি মইরা যাই তাহলে আমার সন্তানকে কে দেখবে। ঢাকা মেডিকেল কলেজে একবার মেডিকেল বোর্ড বসেছে, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সন্তানকে রাখতে হলে মাকে মারতে হবে, আর মাকে রাখতে হলে সন্তানকে মারতে হবে। স্বামীর কাছে জিজ্ঞেস করেছে, আপনি কি চান? স্বামী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কিভাবে বাইদা হয়ে ওই মহিলা জানতে পেরেছে তাকে মারলে পরে সন্তান বেঁচে যাবে, আর সন্তানকে মারলে সে বেঁচে যাবে। ওই মহিলা বলছে, ডাক্তার আমার জীবনের স্বাদ মিটে গেছে, আমি বাঁচতে চাই না, আমার জীবনের বিনিময় হবে আমার জাদুরে বাঁচা। এই মা এবং বাবা সন্তানের জন্য যা কিছু করেছে করে, যাদের পিতামাতা বেঁচে আছে করবে। এই মা বাবা যখন মরে যায়, কবরের পাশে দিয়ে সন্তান যায়, কবর জিয়ারত তো দূরের কথা, কোনদিন একটা দোয়াও পড়ে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সন্তান আছে কিনা? দুনিয়ার জন্য সে বিজি হয়ে গেছে, মা বাবার কবরের পাশে দাঁড়ানোর তার সময় নাই। কবর থেকে সন্তানকে বলছে, দুনিয়ায় থাকতে কত কষ্ট করেছি রে সন্তান, এখানে চলে আসার পরে তোরা ভুলে যাবি, যদি জানতাম তাহলে কোনোদিন গর্ভে ধারণ করতাম না।
মহাসমুদ্রের ভিতরে মানুষ পড়ে গেলে পরে যেভাবে হাবুডুবু খায়, একটা তক্তা হলো তার কাছে, সেটি বিশাল ধরনের একটা সম্বল। আর একটা কলা গাছ পাইল, সেটা বিশাল ধরনের একটা সম্বল। অনুরূপ ভাবে পরকালীন জীবনে যারা চলে যায়, ওই সন্তানগুলো যদি মা বাবার জন্য দোয়া করে, রব্বুল আলামিন ওই মা বাবাদেরকে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আজকে এই ওয়াজ শুনেন, এই ডায়লগ শুনে যাদের অন্তরে কষ্ট লাগলো রে, যাদের চোখ থেকে দু ফোঁটা পানি বেরিয়ে আসলো, কলিজায় ধাক্কা লেগেছে যাদের, আল্লাহ কোরআন সাক্ষী করে বলছি, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আপনার আর আমার কোনো আমল যদি গ্রহণ না হয়, তাহলে আজকের এই অন্তরের কষ্ট লাগা এবং চোখের দুই ফোঁটা পানি আপনার আর আমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। সুতরাং যে সমস্ত ভাইরা আজকে আমাদের এই বিশাল মসজিদে যারা উপস্থিত হয়েছেন, আজকে গভীর রাত, এই রাতে আপনি যাবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন। বলবেন হুজুর আমার মা বাবার কবর তো কাছে নাই, তাহলে কি হবে? আপনি মসজিদে বসেও দোয়া করতে পারেন, আপনি বাসায় বসেও দোয়া করতে পারেন। কবুল করার দায়িত্ব এবং কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে রাত্রে দান সাদাকা করতে পারেন। হঠাৎ বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে যেটি সবচাইতে বড় সম্বল, সেটি হচ্ছে দান সাদাকা করা। সুতরাং আপনি গরিব মিসকিনদেরকে দান সাদাকা করতে পারেন। আশেপাশে যারা আছে তাদেরকে খাদ্য পরিবেশন করতে পারেন। এমনও অনেক মানুষ আছে এবছর কোরবানির ঈদে গরুর গোশত খায়, আবার পরবর্তী কোরবানির ঈদে গরুর গোশতের সাথে তার দেখা হয়। এই মাঝখানে এক বছর গরুর গোশতের স্বাদ নিতে পারে না, এমন মানুষ আছে কিনা বলেন? 800 টাকা কম অথবা বেশি 1 কেজি গরুর গোশত কেনার সম্বল মানুষের নাই। আপনি যদি পারেন তাহলে দিয়ে খান, আর যদি না পারেন তাহলে অল্প একটু দেওয়ার চেষ্টা করেন। বড়লোক বন্ধুরে যদি আপনি গরুর গোশত দিয়ে দাওয়াত খাওয়ান, তার কাছে এটা কোনো ব্যাপার না, কারণ সে প্রায় গরুর গোশত দিয়ে খায়। কিন্তু বড়লোক বন্ধুরে দাওয়াত দিলে কয়ে দোস্ত ভর্তা দিয়ে ভাত খাইবার, শাকসবজি তৈরি করবা, এটা বলে। কিন্তু যার সঙ্গে গরুর গোশতর সাক্ষাৎ হয় না, যদি তাকে আপনি খাওয়াতে পারেন, ওই লোকটা খুশি হওয়ার আগে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। যাদের অন্তরের ভিতরে হিংসা আছে, সেই মানুষদেরকে আল্লাহ তাআলা আজকে রাত্রে মাফ করবেন না। অন্যের সন্তান শিক্ষিত হয়েছে, কামাই রুজি রোজগার করতেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, টাইটেল পাস করেছে, হাফেজ হয়েছে, দাওরা হাদিস পাস করেছে, কারি হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকের দেখলে জলে আছে না, টাকা পয়সা বেশি কামাই করে, সুন্দর সুন্দর ঘর তৈরি করেছে, মা বাবারে সাহায্য সহযোগিতা করে সংসারে নিয়ে থাকে। এদেরকে দেখলে অন্য কিছু মানুষের জলে অর্থাৎ হিংসা করে। ওই লোকটার এত সুন্দর চেহারা কেন, তাও মানুষ হিংসা করে। এত টাকা পয়সা কেন, তাও মানুষ হিংসা করে। এত ধন সম্পদ কেন, এত সমাজে প্রভাব প্রতিপত্তি কেন, তারাও হিতের জন্য হিংসা করে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবেন না।
ক্ষমা তো করবেন যদি এই হিংসার কাজটা অন্তর থেকে মুছে ফেলে দিয়ে বলে, আল্লাহ বিগত দিনে আমি ভুল করেছি, আমি আর এই কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে শুধু মাফ করবেন না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের সব গুনাহ তিনি মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, ওই গুনাহগুলোকে তিনি নেকিতে পরিণত করে দিবেন। যারা দাগি, যারা স্বামী, তাদের রেকর্ড থানায় থাকে না? একজন ওসি চলে যাওয়ার সময় একটা ডায়েরি থাকে, ডায়েরিতে লিখে দিয়ে যায় অমুক দলের নেতা অমুকে, অমুক দলের নেতা অমুকে, অমুক দলের নেতা অমুকে, অমুকে দাগি আসামি অমুকে এই কাজ করে। না হলে সেই দিনাজপুরের লোক বরিশালে, সে বরিশালের লোক চিটাগাঙের লোক সেই খুলনা, এই সমস্ত জায়গায় গিয়ে একদিন দুই দিন পরেই তারা তথ্য পায় কোথার থেকে। অর্থাৎ ওই দাগি আসামির নামটা, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তারপরে ওই খাতায় দাগি আসামির নাম থাকে, কিন্তু আল্লাহর ব্যবস্থাটা হলো অন্যরকম। ওই মানুষ যদি হিংসা করে, হিংসুক হিসাবে নামটা কেটে দিও, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার সৎ কর্মশীল বান্দা হিসাবে নামটা চেঞ্জ করে দেয়। এরপরে আগামী কালকে নফল রোজা হিসাবে রোজা রাখার নিয়ত করতে পারেন, কারণ যে ব্যক্তি রোজা রাখে সেই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই খাসিয়াত, তবিয়ত, তার নেশার, তার অভ্যাস গ্রহণ করে। আল্লাহ তাআলা কি খান? কথা বলে, আল্লাহ কি খান? খাওয়ার প্রয়োজন আছে? খাওয়ার প্রয়োজন নাই। সেজন্য যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে এত রোজা রাখেন, কারণটা কি? এটি আমি আরেকদিনে শুনিয়েছি। আজকে যেহেতু অনেক সংখ্যক মুসলিম একরাম এসেছেন, আজকে নতুন করে একটু শোনাতে চাই। নবীজির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ এই মাসের ভিতরে এত রোজা রাখেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলছেন, বান্দার আমলনামা বছরের এই বাৎসরিক হিসাবে শাবান মাসে আল্লাহ তাআলার কাছে এগুলো উপস্থাপন করা হয়। সেজন্য এই মাসের ভিতরে আমি রোজা অবস্থায় থাকতে পছন্দ করি, যাতে আমার আমলনামাটা আল্লাহর দরবারে রোজাদার হিসাবে কবুল হয়ে যায়। রোজা যদি রাখে, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মৃগ নাবির সুগন্ধির চাইতেও বেশি উত্তম। হোয়াট ইজ মৃগ নাবি? মৃগ নাবি কাকে বলে? মৃগ নাবি হলো হাজারো হরিণের মধ্য থেকে দুই একটা হরিণের পেটের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, ওটাকে বলে কস্তুরী। কি বলা হয়? কস্তুরী। এইটা যদি আপনার হাতের এই পাশে লাগিয়ে দেওয়া হয়, মনে হবে যে এই পাশ দিয়ে ঘ্রাণ আসছে। এই মসজিদের ভেতরে যদি একটু মৃগ নাবি কস্তুরী ঘ্রাণ যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো মসজিদ বিমোহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2001 সালে অরিজিনাল মৃগ নাবি ওরা বলছে লাগানোর একটু সুযোগ হয়েছিল, এখানে লাগানোর পরে সঙ্গে সঙ্গে মনে হয় যে এই পাশ দিয়ে ঘ্রাণ আসতেছে, এত সুগন্ধিযুক্ত। আর যেই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি রোজাদারের ঘ্রাণ যেন আল্লাহ তাআলার কাছে ওই মৃগ নাবির সুগন্ধির চাইতে উত্তম। সেজন্য আগামীকালকে আমরা রোজা রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। সারা বছর আপনি ফ্যামিলির বস, আপনি স্বামী স্ত্রীর অন্যায় পায়ে পায়ে আপনি ধরছেন, সন্তানাদিদেরকেও আপনি কি করছেন? শাসন করছেন। কিন্তু আপনি নবাবজাদা সলিমুল্লাহ খান, আপনার আর আমার জীবনে কি কোনো পুরুষ মানুষের ভুল নাই? আছে না? কোন পুরুষ মানুষ কি কোন স্ত্রীর কাছে কোনদিন বলছে নাকি যে জীবনে যা কিছু অন্যায় করেছি তুমি মাফ করে দিও? একেবারে নগণ্য নাই।
99% বলে নাই আমি আই এম রাইট, আমি কি সঠিক বলছি? আজকের এই রাত্রটা একটা মোক্ষম রাত্র। একান্তে আপনি আপনার বেগমের কাছে বলতে পারেন, জীবনে এতগুলি বছর ঘর সংসার করলাম, মানুষ মাত্রই ভুল হয়, তোমারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দিও। একটু পর্যন্ত একটু লজ্জা লজ্জা লাগবে, কিন্তু লজ্জা রাখার কোনো কারণ নাই, লজ্জা রাখার কোনো কারণ নাই। কারণ আপনি মনে মনে ভাবছেন আজকে যদি স্ত্রীর কাছে মাপ চাই সে মাথায় উঠে যাইবে, এরকম মনের ভিতরে চিন্তা ভাবনা থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ভালো কাজ যদি পুরুষ করে তাহলে সে যে পরিমাণ সওয়াব পাবে, একটা ভালো কাজ যদি নারী করে তাহলে সে সেই পরিমাণ সওয়াব পাবে। তাহলে সারা বছর সে ক্ষমা চাইবে। আপনার কি চাওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা আছে না? আজকে রাত্রে দোয়া মুনাজাতে ক্ষমা চাইতে পারেন। আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে নিয়ে দোয়া মুনাজাতে অংশগ্রহণ করতেন। তাহলে শুনে একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি কি করছিলেন, একই বিছানায় শুনছিলেন। সেদিনও আবার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি দেখলেন আমি রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীর একটা কোণায় আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না। মা বলবে আমার কোনো সন্তানই ছিল না, সন্তান বলবে আমার কোনো মা বাবাই ছিল না। এত ভীতি অবস্থায় গর্ভের সন্তানগুলো সেদিন খসে পড়ে যাবে। এরকম বিভীষিকাময় অবস্থায় মানুষ মানুষকে যেদিন ভুলে যাবে, সেদিনে যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। মুনাজাত শেষ হয়ে গেল। মুনাজাতের পরে হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক বয়সে 25 বছর বয়সে 40 বছর বয়সের একজন নারীকে বিবাহ করেছেন, ওই বুড়ি মহিলার কথা কি আপনি ভুলতে পারেন না? নবী আমার বলছেন, আয়েশা এমন কথা তুমি বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হচ্ছে হযরতে খাদিজা। খাদিজার গর্ভে আমার সন্তানগুলো পৃথিবীতে এসেছে। নবুয়তের মিশন শেষে সারা দিন যখন দিন প্রচার করতেছিলাম, তখন লোকেরা আমার প্রতি অত্যাচার করেছে। বাসায় যখন আমি ফিরে এসেছি, দরজা নক করেছি, তখন একটার বেশি দুইটা বার নক করা লাগে নাই। হযরতে খাদিজা বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুস্তাখি, আমার বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারি নাই। আল্লাহর পরে যার মর্যাদা, সেই রাসূলুল্লাহ যদি তার স্ত্রীর জন্য দোয়া করতে পারেন, তাহলে আপনি আর আমি কোন পর্যায়ে আছি? আজকে মন থেকে সেই ঈর্ষা আর অহংকার গুলো পরিত্যাগ করে বেগমের সঙ্গে সন্তানাদি নিয়ে একসাথে করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, বলি ইনশাআল্লাহ। তাহলে আজকে যে কথাগুলো বললাম অল্প সময়ের ভিতরে সেগুলি আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে আজকে নফল কি কোরআন তেলাওয়াত আছে, নফল নামাজ আছে, কবর জিয়ারত আছে, দান সাদাকা আছে, আর মা বাবার জন্য দোয়া করা আছে। সুতরাং আর যারা মনের ভিতরে হিংসা আছে, হিংসাগুলোকে পরিত্যাগ করবেন। শিরকিয়াত যদি মনের ভিতরে থাকে তাহলে শিরকিয়াতগুলো কি করবেন? আপনারা পরিত্যাগ করবেন। মা মৃত্যু মা বাবার কথা বলছি। এখন প্রশ্ন হতে পারে, যাদের জীবিত মা বাবা আছে, সারা বছর সন্তানগুলো বেয়াদবি করেছে, আজকের একটা রাত, একটা সারপ্রাইজ, আজকে ক্ষমা চাওয়ার মোক্ষম সময়। কারণ বাবা যদি দোয়া করে দেয় তাহলে কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ।
আর যদি একটু বদদোয়া করে দেয় কপাল পুড়ে যাবে, তাকদীর পুড়ে যাবে। জিন্দেগি তো বহু কষ্ট পরিশ্রম করো, তুমি তাকদীর পরিবর্তন করতে পারবে না যদি মা বাবা কি হয় খুশি না থাকে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত মা পানি চেয়েছেন, শীতের রাত, বাইজিদ পানি দাও। ঘুম থেকে উঠে দেখে ঘরের ভিতরে পানি নাই। সুতরাং বহু কষ্ট করে দূর থেকে পানি যখন নিয়ে এসেছে, পানি আনার পরে দেখতেছে মা ঘুমিয়ে পড়েছেন। শীতের রাত, বুঝি বাইজি অল্প বয়স্ক, পানির গ্লাস নিয়ে মায়ের শিয়রের পাশে, মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন। কবি বলেছেন, পূর্ব আকাশ বর্ষা হইল, পাখিরা উঠিল ডাকি, জননী মেলিল আঁখি। মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখি তার ছোট্ট ছেলে বাইজিদ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করা হয়েছে, বাইজিদ দাঁড়িয়ে আছো কেন? বলেছে, মা তুমি পানি চেয়েছিলে, দূর থেকে পানি আনলাম, ঘরে পানি নাই বিদায় এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, তাহলে আগে জাগাও নাই কেন? আগে জাগাই নাই, তোমার কষ্ট হবে বিধায়। বাইজিদকে মা কম্বল মুড়ি দিয়ে শুয়ে দিলেন, ফজর নামাজ আদায় করলেন, আর মুসাল্লার উপরে বসে দোয়া করতেছে, আল্লাহ আমার কচি বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরফিন বানিয়ে দাও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে মায়ের দোয়া। সুতরাং যে সমস্ত ভাইরা আছেন, যাদের মা বাবা আছে, আজকে তাদের কাছে ক্ষমা চাইবেন, একেবারে দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে যা কিছু বলেছি এগুলো আমল করা তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। ওগো মুমিন মুসলমান, দুরূদ পড়ো দিয়ে মন, জীবন থাকিতে কবু ভুলো না এ নাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ما خلقنا هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকাইয়া দেখো তুমি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিনের তুমি মালিক তোমার এই বিশাল সৃষ্টির দিক থেকে तमाम পৃথিবীর ছোট্ট একটি দেশ বাংলাদেশের একটি অন্যতম জেলা বরিশাল জেলার হিজলা উপজেলার রব্বে কারীম পায়েরচর লক্ষ্মীপুর আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে সৌন্দর্যমণ্ডিত হিজলা উপজেলার একটি অন্যতম সেরা মসজিদে তোমার বান্দারা তোমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত আমাদেরকে দুটো হাত দিয়েছো এই হাত দুটো ভিখারির মতো তোমার শাহী দরবারে উঁচু করেছি দুনিয়ার অফিসগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে তোমার অফিসের দরজাগুলো তখন টপ টপ করে রহমতের দরজাগুলো খুলে যাচ্ছে মাগরিব নামাজের পর থেকে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা হলো ফরজ নামাজ পড়েছি সুন্নাত পড়েছি ওয়াজিব পড়েছি নফল পড়েছি কোরআন এবং সুন্নাহ থেকে আমার নিজের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বললাম আমাদের কাছাকাছি দূরের প্রবাসের तमाम পৃথিবীর যে জায়গা থেকে বাংলা ভাষাভাষী ভাইরা মুসলমানেরা বিশেষ করে মা বোনেরা এবং আমরা যারা তোমার দরবারে হাত উঠিয়েছি আমাদের সমস্ত বেয়াদবি গুস্তাকি এইগুলোকে মাফ করে দিয়ে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও রব্বে কারীম যত সওয়াব তুমি দান করবে তোমার ইলমে আছে সমস্ত সওয়াব আর নেকি টুকু আমাদের শাফায়াতকারী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন নবীজির রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছে দাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেন আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত চিরদিনের জন্য বিদায় হয়ে সুন্দর বসুন্ধরা ছেড়ে চলে গেছেন নবীর সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন যত আলিম উলামা পীর মাশায়েখ মুফাসসির মুহাদ্দিস যত ফকিহ যত সাহাবী নবী আম্বিয়া আলাইহিস সালাম সহ আল্লাহ আদনা ঈমান সহ যারা চলে গেছেন সকলকে তুমি এই মহিমান্বিত রাতের উসিলায় তুমি maaf করে দাও আল্লাহ আমরা যারা মারা হয়ে গেছি আল্লাহ আল্লাহ এক এক জায়গায় গেলে এক এক জনে এক এক নামে আমাদেরকে সম্বোধন করে ডাকে কিন্তু বাসায় গেলে নাম ধরে ডাকার তো আর কেউ নেই কারো মা পাগল হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন কারো মা ট্রলার ডুবিতে লঞ্চ ডুবিতে মরে গেছে কারো মা আগুনে পুড়ে মরে গেছে কারো মা কি সাপে দংশন করেছে বাঘে খেয়ে ফেলেছে কুমিরে খেয়ে ফেলেছে
কারো মা সাধারণ ইন্তেকাল করেছেন, যার মা যেভাবে চলে গেছেন, আল্লাহ আমাদের মাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মানুষ করার জন্য আমাদের পিতা যারা কষ্ট করেছেন, আল্লাহ তারা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে, আমাদের জন্য রহমত হিসাবে আমাদের মা বাবা একজন অথবা উভয়ে যারা বেঁচে আছেন, আল্লাহ সকলকে তুমি হায়াতে তয়্যিবা দীর্ঘজীবী দান করো। আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে আমাদের পিতা মাতাকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ বিছানায় ফেলে কাউকে তুমি কষ্ট দিও না। আল্লাহ আল্লাহ যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের মাকাসেদ গুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের কাছে, আল্লাহ আমাদের ফ্যামিলি থেকে যারা দোয়া চেয়েছেন, স্ত্রী পুত্র পরিবার সন্তান সন্ততি পিতা মাতা, অনেকে সরাসরি দোয়া চেয়েছেন, কেউ টেলিফোনে দোয়া চেয়েছেন, মোবাইলে দোয়া চেয়েছেন, কেউ দেশ বিদেশ থেকে যিনি যেভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক মাকাসেদ গুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কার অন্তরের ভিতরে কি অশান্তির তুষের আগুন তুমি জ্বালিয়ে রেখেছো তুমি ভালো করে জানো। তোমার সালাম নামের বরকতে আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দান করো। আল্লাহ তোমার অনেক বান্দা আছে, কিন্তু আমাদের কোনো একাধিক মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার মর্যাদা বাড়বে না। তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে তোমার মর্যাদা কমবেও না। তুমি ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, তুমি তোমার ইজ্জত এবং মর্যাদা নিয়েই তুমি আসো। সুতরাং তোমার ইজ্জত এবং সম্মানের কসম করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ যাদের কন্যা দায়গ্রস্ত পিতারা আছেন, মেয়েগুলো বড় হয়ে গেছে, তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানগুলো বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন আমাদের জন্য পরীক্ষা, এমন পরীক্ষা আমাদেরকে নিও না যেই পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। তোমার শেখানো দোয়া দিয়ে আমাদের সন্তান স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া করছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের এই 56,000 বর্গ মাইলের আমাদের দেশটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দেশি বিদেশি সমস্ত শকুনের নজর থেকে আমাদের দেশটাকে বাঁচাও। আল্লাহ আমাদের দেশকে আমরা বড় ভালোবাসি। দেশ অশান্তিতে থাকলে ইবাদত বন্দেগীও করা যায় না। আমাদের দেশটাকে তুমি তোমার কুদরতি হাতে তুলে নাও। আল্লাহ আল্লাহ আমাদের দেশের জন্য এমন শাসক তুমি দান করো। আল্লাহ যিনি দ্বীন ইসলাম মানুষ এবং দেশের কল্যাণের জন্য কাজ করবে। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ অনেকের মেয়ে আছে স্বামী হারা হয়ে গেছে, স্বামীরা ইন্তেকাল করেছে। অনেক মেয়ে আছে আমাদের মসজিদ কমিটির, আল্লাহ তাআলা অনেক আছেন যাদের মেয়েগুলো বিধবা হয়ে গেছে। আবার অনেকে আছে যাদের পুত্রদের স্ত্রীরা মারা গেছে। অনেকের বিভিন্ন জন ইন্তেকাল করেছে। আল্লাহ
তুমি তাদের জন্য তুমি আল্লাহ উত্তম সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ, গত বুধবার দিবাগত রাত্রে আমার বড় ভাইরা মাস্টার মোহাম্মদ রাশেদ আল্লাহ ইন্তেকাল করেছে। অত্যন্ত ভালো শরীফ মানুষ ছিলেন, হাজার হাজার লোকেরা সাক্ষ্য দিয়েছে, নরম তবিয়তের নামাজি মানুষ ছিলেন। আজকে কয়েকদিন হয়ে গেল, আল্লাহ তুমি আমাদের এই দোয়া মুনাজাতের উসিলায় তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তার পরিবারকে সবরে জামিল উত্তম ধৈর্য ইখতিয়ার করার তৌফিক দান করে দাও আল্লাহ। যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ। ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে নিজের এবং পরিবারের সমাজের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, যে সমস্ত শিক্ষকদের কারণে আজকে আমরা কথা বলতে পেরেছি, আল্লাহ তাআলা যারা আমাদেরকে শিক্ষা দান করেছেন, উপকারী বিদ্যা দিয়েছেন, সমস্ত শিক্ষকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার শিক্ষকদের ভিতরে যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাফ করে দাও, যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘজীবী আল্লাহ তাআলা করে দাও আল্লাহ। আল্লাহ, এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ তাআলা কমিটির যত সদস্য, যত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, আল্লাহ সর্বোপরি টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন এবং বিগত দিনে আজকে ভবিষ্যতে যারা তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে মসজিদের সাথে সংশ্লিষ্ট আছি, ছিল এবং থাকবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, নিচে তামার জমিন হবে, উপরে সূর্যটা যখন থাকবে টকবক করে মাথার মগজ যখন পড়তে থাকবে, কুকুরের মতো জিভ পারে নাভি স্থল পর্যন্ত বেরিয়ে যাবে, সেই কিয়ামতের ময়দানে এই মসজিদ আমাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আজকে যারা দান সাদাকা করেছে তাদেরকে উত্তম বিনিময়ে তুমি দান করো আল্লাহ। আল্লাহ, মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সন্তানদেরকে আমাদের অনুগত বানাও আল্লাহ। মা বোনদের সাথে আমাদের সম্প্রীতি, মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহ তাআলা তাদের সাথে বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা, অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন, তাদের এমন এমন অনেক রোগ আছে যেই রোগগুলো স্বামীর কাছে বলতে পর্যন্ত লজ্জা পায়। আল্লাহ তাআলা সমস্ত জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত রোগগুলো থেকে তুমি সেবা দান করো আল্লাহ। আল্লাহ, জানি না কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, সবার নেক দোয়াকে কবুল করে নাও আল্লাহ। কতগুলো মানুষ এখানে জমায়েত হয়েছে, আমি কিছুই দিতে পারলাম না, কিছুই দিতে পারবো না, তোমার কাছে আল্লাহ সুপুর্দ করে দিলাম আল্লাহ। যত মানুষ আজকে মসজিদে উপস্থিত হয়েছেন তার চাইতে অনেক গুণ বেশি, অসংখ্য গুণে বেশি মানুষ আজকে আমাদের বক্তব্য শুনছেন, দেশে বিদেশে, যারা সরাসরি লাইভ দেখতেছেন, এরপরে যারা দেখবেন। আল্লাহ তাআলা এই আজকের এই আলোচনা আগে আমার জন্য, পরে যারা শুনবে এবং দেখবে সকলের জন্য আমল করা তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। যা কিছু বলতে পেরেছি এবং যা কিছু বলতে পারি নাই, দুনিয়ার জন্য যা কল্যাণকর, আখিরাতের জন্য যা মুক্তির জন্য যা সহজ হয়, সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে সহজে দান করো আল্লাহ। সর্বোপরি কথা আল্লাহ, আমাদেরকে বেগুনাহ মাসুম হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে হজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদেরকে উমরা করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ তুমি আমাদের জন্য আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী হয়ে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ পড়া সহিভাবে পড়ায় এবং বোঝা সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ রমজান মাসে আমাদেরকে মৃত্যু দিও শুক্রবার ফজরের সময় আমাদেরকে মৃত্যু দিও আর মৃত্যুর সময় আমাদেরকে সূরা ইয়াসিন কানে শুনাইয়া আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম